স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সঙ্গে আছে আমি ফারদেস জুই। বান্দরবানের নাইখংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে অস্ত্র সহ 4 রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। জানায় বালুখালী নাইখংছড়ি রাস্তা সংলগ্ন রাবার বাগানের গহীন জঙ্গলে অবস্থান করছে একদল সন্ত্রাসী। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে 8টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে রাখা হয়েছে। 7 জানুয়ারি প্রত্যুষে আমরা দেখতে পাই যে 4 জন ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করি। এর মধ্যে 2 জন ছিল খালি হাতে এবং 2 জনের কাঁধে জ্বালানি কাঠের বোঝা ছিল। তো অকস্মাৎ তারা র্যাবকে দেখে পালিয়ে যেতে যখন উদ্যত হয় তখন আমাদের সন্দেহ আরও দৃঢ় হয় এবং তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলতে সক্ষম হই। ইয়াবার আড়ালে এবার নানা কৌশলে প্রাণঘাতী ভয়ঙ্কর মাদক আইস চট্টগ্রাম হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলছেন, মিয়ানমার থেকে ইয়াবা চালানের সাথে আসছে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল ম্যাথ। র্যাব পুলিশ সতর্ক থাকায় অনেক সময় ধরাও পড়ছে তাদের চালে। তবে বহনকারী কোনো সময় আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মাদক সম্রাটরা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইস। স্বচ্ছ হীরার মতো ঝকঝকে ভয়ঙ্কর মাদক এটি, যা ইয়াবার পাশাপাশি প্রায় সমান গতিতে গ্রাস করছে যুব সমাজকে। এসব ক্রিস্টাল মেথ বা ইয়াবা সবই আসছে মিয়ানমার থেকে, বললেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। মিয়ানমার আমাদের একটা সীমান্তবর্তী রাষ্ট্র, তার সাথে হিউজ সমুদ্র বর্ডার আছে, তারপর ল্যান্ড বর্ডারও কিছু আছে। ভৌগোলিকগতভাবেও এটা একটা তাদের একটা সুবিধা ট্রাফিকিংয়ের। নানা কৌশলে ইয়াবা পাচারের পাশাপাশি এবার ক্রিস্টাল মেথ বিক্রিতে নেমেছে উঠতি বয়সের তরুণ কিংবা তরুণীরাও। কোনো সময় শিশুদেরকেও ব্যবহার করছে মাদক পাচারে। আমাকে বলছে 10,000 টাকা দেবে, এটা আমি দিচ্ছি এগুলি। সিএমপি কমিশনার বলছেন, মাদক বিক্রেতারা নানা কৌশল নিলেও পুলিশের জালে ধরা পড়তে হচ্ছে তাদের। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে তো সীমানা নেই, বাট তারপরেও আমরা আমাদের সোর্স বা আমাদের যে কোনো উৎস থেকে আমরা তথ্য পেয়ে থাকি। কোনো সময় মামলা হচ্ছে, আবার কেউ গ্রেপ্তারও হচ্ছে। থামছে না মাদক চোরাচালান, গ্রেপ্তার হয় না মাদক সম্রাটরা। তবে পুলিশের ডিআইজি ও র্যাবের অধিনায়ক বলছেন, মাদক নিয়ে তাদের অবস্থান জিরো টলারেন্সে, যেই হোক কোনো ছাড় নেই। যারা ক্যারি করে তারা তো আছেই, তার বাইরে যারা পিছনে যারা আছে, বড় ব্যবসায়ী যারা, এর পিছনে যারা ইনভেস্ট করে, সেই দিকে আমরা নজরটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের কাছে মাদক ব্যবসায়ী, অস্ত্র সে সন্ত্রাসী, এভাবে আমরা তাদেরকে পরিগণিত করি এবং সেই হিসেবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই। মাদকের হাত থেকে দেশের তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে, এমন মত সমাজ বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে বাড়ছে করোনার প্রকোপ, এ বিষয়ে জানিয়েছেন শেখ জায়েদ। ধন্যবাদ আপনাকে। আমি আছি চট্টগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সেটির সামনে। এক লাফে চট্টগ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমরা যেটি দেখছি 4.41% এখন সংক্রমণের হার। এটি হচ্ছে নমুনা পরীক্ষার তুলনায়। গত 24 ঘন্টায় 1857টি নমুনা পরীক্ষা করে 82 জনের করোনা শনাক্ত হয়েছে, যেটা সত্যি আশঙ্কাজনক। কারণ গত কিছুদিন বেশ কম ছিল চট্টগ্রামে করোনা সংক্রমণের সংখ্যা। তবে 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর আমরা পাইনি। 7 জানুয়ারি অর্থাৎ আজকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে যেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এর মধ্যে চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ 12টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা 74 জন। এর মধ্যে 8 জন হচ্ছে আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, মিরেশ্বর উপজেলার বাসিন্দা। আর 74 জন হচ্ছেন চট্টগ্রাম শহরের বাসিন্দা। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 1,02,904। এর মধ্যে শহরে হচ্ছে 74,504 জন এবং বিভিন্ন উপজেলায় 28,400 জন। এছাড়া মোট মারা গেছেন 1,333 জন। এর মধ্যে 723 জনই শহরের আর 610 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। যেমনটি আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছিলাম যে জুমা নামাজের কিছুক্ষণ পরের চিত্র, মূলত সড়কে মানুষজনের ভিড় আছে, ফুটপাতে যে দোকানপাটগুলো আছে সেগুলোতে মানুষজন কিছুটা ভিড় করেছেন। তবে চট্টগ্রাম গোটা শহরের চিত্র যেটি হচ্ছে, এখন আর স্বাস্থ্যবিধির ব্যাপারে আসলে
তেমনটি কেউ কোনো সচেতন বা সজাগ এমন কিন্তু আমরা দেখছি না। অনেক মানুষ, অধিকাংশ মানুষই মাস্ক ছাড়া চলাফেরা করেন এবং এই যে গত কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানাদি, বিয়ে শাদী সহ অন্যান্য যে সামাজিক অনুষ্ঠানাদি, এগুলো ব্যাপকভাবে চলছে চট্টগ্রামে। এবং এখন যে নতুন করে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞার কথা বলা হয়, সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে যারা আছেন তাদের কাছে গেলে তারা বলেন যে এটি আমরা করছি, কিন্তু মাঠে ময়দানে আমরা কোনো মানুষজনকে সচেতন করা বা কোনো ধরনের বাধা প্রদান করা, এই ধরনের কোনো কার্যক্রম চট্টগ্রামে এখন পর্যন্ত আমরা দেখছি না। অর্থাৎ স্বাস্থ্যবিধির তোয়াক্কা এখন পর্যন্ত কোনো পর্যায় থেকে কোনো পক্ষ থেকে কেউ করছেন না। এর বিপরীতে সংক্রমণ বেড়ে চলছে, যেটি খুবই আশঙ্কাজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে এই যে করোনা পরিস্থিতির সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেটির সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন। চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বাজার পরিস্থিতি জেনে নিতে চাই, সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের নিত্যপণ্যের দাম কতটা পরিবর্তন হয়েছে? ধন্যবাদ জয়ী, আপনি যথার্থ বলছেন। নিত্যপণ্যের দাম কিন্তু হু হু করে বাড়ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে চালের দাম, কিন্তু সবজি দেখাতে চাচ্ছি যে শীতকালীন সবজিতে ভরপুর কিন্তু বাজার। আমরা যেখানে আছি রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রামের বড় পাইকারি বাজার বলা যায়। এই বাজার থেকে কিন্তু আসলে চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আসলে সবজি সরবরাহ করা হয়। তো সেখানে আমরা দেখছি যে পাইকারের দোকানগুলো আছে, সেখানে ঘুরে আমরা যেমনটা দেখেছি, সেখানে কিন্তু সবজির কোনো সংকট দেখা যাচ্ছে না। আর শীতকালীন নানা রকমের সবজিতে কিন্তু ভরপুর হওয়ার কারণে কিছুটা দাম কমছে, কিন্তু আসলে যেভাবে কমার কথা সেভাবে কিন্তু এখনো পর্যন্ত কমেনি। টমেটো এখনো পর্যন্ত তারা বিক্রি করছে 30 টাকা, বা কোনো কোনো জায়গায় 20 টাকা কেজিতে আবার বিক্রি করা হচ্ছে। শিম বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। আলু বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। একই সাথে যে মূলার দাম দেখা যাচ্ছে সবচেয়ে বেশি, এখন 50 টাকা থেকে 40 টাকা কেজিতে তারা বিক্রি করছে। বরবটি বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজিতে, বরবটি বিক্রি করা হচ্ছে। একই সাথে আমরা দেখলাম কাঁচামরিচের দাম কিন্তু কিছুটা কমছে। কোনো কোনো জায়গায় 100 টাকা কেজিতে তারা বিক্রি করছেন, আবার কোনো কোনো জায়গায় 70 থেকে 80 টাকা কেজিতেও বিক্রি করতে আমরা দেখছি। বেগুনের দাম এখনো পর্যন্ত অনেক বেশি, 40 থেকে 50 টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে। যারা ক্রেতা তারা বলছেন বেগুনের দাম এই সময়টার মধ্যে কিন্তু আসলে আরও কমার কথা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বেগুনের দাম অনেকটা বেশি। আমি একটু কথা বলতে চাচ্ছি একজন বিক্রেতার সাথে, আমি জানতে চাচ্ছি সবজিতে ভরপুর কিন্তু বাজার, কেন এত বেশি বলে মনে করছে? সবজি আগের থেকে অনেক একটু কমছে, যদি সরবরাহ একটু বাড়ে তাহলে আরও কমে যাবে। সরবরাহ কেমন? সরবরাহ আগের থেকে একটু বাড়ছে, আরও বাড়ার সম্ভাবনা আছে। আর এই সবজিগুলো আসে কোন জায়গা থেকে? বিশেষ করে সীতাকুণ্ডা, দোহাজারি, পটিয়া, বাঁশখালী, চিটাগাং সবজি এগুলো আছে। আর উত্তরবঙ্গের সবজি আছে ফুলকপি, পেঁয়াজ পাতা, লাউ, পেঁপে, এগুলো। চট্টগ্রামে উৎপাদিত সবজি ছাড়া আর উত্তরবঙ্গ থেকে তো অনেক সবজি এসেছে বাজারে, আমরা দেখলাম সেগুলোর দাম কিন্তু দেখা যায় কিছুটা কম। আর চট্টগ্রামে উৎপাদিত সবজির দাম এত বেশি কেন? চট্টগ্রামে উৎপন্ন কম, আর বিশেষ করে কিছুদিন আগে যেটা বৃষ্টি হয়েছে ওইটার জন্য বেশ কিছু সবজি চট্টগ্রামে নষ্ট হয়ে গেছে। বিদায় সবজির দাম একটু চাওড়া ছিল, এখন আগের থেকে অনেক কমে গেছে, আর সরবরাহ একটু বাড়লে আরও কমে যাবে। জুই, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে ফুলকপি আমরা দেখছি, ফুলকপি বিক্রি করছে 30 টাকা কেজিতে, আবার কোনো কোনো জায়গায় ফুলকপি বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে। চট্টগ্রামে উৎপাদিত যে সবজি আছে সেই সবজির দামটা কিছুটা বেশি নিচ্ছে, যেহেতু টাটকা সবজি বলে তারা কিন্তু আসলে বেশি দাম হাঁকাচ্ছেন। তেমনিভাবে উত্তরবঙ্গের উপরে কিন্তু অনেকটা নির্ভর হতে হয় চট্টগ্রামের সবজির বাজার। উত্তরবঙ্গের সবজির দাম কিন্তু কিছুটা কম রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যারা ক্রেতা এসেছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন আর একটু যদি কমতো তাহলে কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা আছে, সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য অনেকটা সুবিধা হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পেঁয়াজ দেখাতে চাচ্ছি যে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম এখনো পর্যন্ত অনেক বেশি। আপনি দেখতে পাচ্ছেন 50 টাকা কেজি, আবার কোনো কোনো জায়গায় 52 টাকা কেজিতে তারা বিক্রি করছেন পেঁয়াজ। একই সাথে যে রসুনের দামও আমরা দেখছি যে চীন থেকে আমদানি করা যে রসুন, সেই রসুন বিক্রি করা হচ্ছে
20 থেকে 30 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। দেশীয় উৎপাদিত যে রসুন, সেই রসুনের দামটা আমরা দেখছি কিছুটা কম রয়েছে। আর মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ, আমরা যে পেঁয়াজ আপনাকে দেখাতে যাচ্ছি, এই পেঁয়াজ কিন্তু বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জয়ীর কাছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে বাড়ছে করোনার প্রকোপ। গেল 24 ঘন্টায় 1857টি নমুনা পরীক্ষা করে 82 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার 4.41%। আগের দিন সংক্রমণের হার ছিল 3.02%। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে 74 জন মহানগরীর, 8 জন আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও মিরসরাই উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে 1,02,904 জন, আর মৃত্যু হয়েছে 1,333 জনের। উন্নয়ন কাজে অনিয়ম রুখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবার ঝটিকা অভিযানে নেমেছেন। পোর্ট কানেক্টিং সড়কের ফুটপাতে নিম্নমানের টাইলস বসানোর অভিযোগে প্রমাণ মেলায় নিম্নমানের টাইলস ভেঙে দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে নগরের নিমতলা এলাকায় নিম্নমানের টাইলস বসানোর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান মেয়র। সেখানে কাজ চলাকালীন সময়ে প্রকৌশলী ও সুপারভাইজার উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। ঠিকাদারি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও সুপারভাইজারকে কারণ দর্শানোর নোটিশ দিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি। চট্টগ্রাম নগরের পিসি রোডের উন্নয়ন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাহের অ্যান্ড ব্রাদার্স। সড়কের উন্নয়ন কাজের পাশাপাশি ফুটপাতের উন্নয়নও করছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের হাটহাজারী থেকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম হোসেন পারভেজ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাব 7-এর একটি দল উপজেলার মধ্যমবীরের খিল এলাকায় খলিমুদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেপ্তার করে। র্যাব জানায়, নির্যাতিতা স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী, আর ধর্ষক তার মার দ্বিতীয় স্বামী। অভিযোগ রয়েছে, গত 5 জানুয়ারি ধর্ষক ইব্রাহিম হোসেন পারভেজ তার দ্বিতীয় স্ত্রীর মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থী র্যাবের কাছে অভিযোগ করলে র্যাব অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট সাগর উপকূলে এসএল জাহাজ থেকে পড়ে রণবিক্রম ত্রিপুরা নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছে। সকাল 8টার সময় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় এসএল জাহাজ ভাঙা কারখানায় জাহাজের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শ্রমিকদের অভিযোগ, এসএল জাহাজ ভাঙা কারখানায় নিরাপত্তা সরঞ্জাম নেই, ঝুঁকি নিয়ে তাদেরকে কাজ করতে হয়। নিহত রণবিক্রম ত্রিপুরা খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার পেজগাং খড়গপাড়ার ধরেন্দ্র ত্রিপুরার ছেলে বলে জানা যায়। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন। জুমের ফসলে ভরপুর বান্দরবানের প্রতিটি হাট বাজার। বিভিন্ন ধরনের ফল, মশলা, সবজি প্রতিদিন ভোরবেলায় জুম থেকে বাজারে নিয়ে আসেন চাষিরা। তবে তাদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কবির হোসেন সিদ্দিকের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদর উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রধান আয়ের উৎস হলো জুম চাষ। নিজেদের চাহিদা মেটানোর পর কিছু ফসল তারা বাজারে বিক্রি করে পরিবারের ব্যয় মিটিয়ে থাকেন। এ কারণে প্রতিদিন ভোরবেলায় বিভিন্ন ফসল বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। চাষিদের অভিযোগ, জুমের সব ফসল পচনশীল পণ্য হওয়ায় এবং কোনো সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কম মূল্যে ব্যাপারীদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে। এই অবস্থায় মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ব্যাপারীরা
ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ঘটে প্রতিনিয়ত। রবিবারে বাজারে তাই আইয়ের যে মাল সামানা কেনা করি গ্রামে বেশি। এবছর আবহাওয়া ভালো থাকায় বান্দরবানে জুমের ফসল ভালো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।